হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। তো আজকের গল্পটা তাহলে এখান থেকেই শুরু করি। আমি গিয়েছিলাম একটু মিরপুরের ওইদিকে, একটু কাজ ছিল যেখানে। কাজটা হলো আমার এক দাদি হয় সম্পর্কে। উনি একটু অসুস্থ। উনি বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছে। তো ওনাকে দেখার জন্যই ওইখানে একটু যাওয়া। তো ওইখানে ওনাকে দেখার পর আমি যাওয়ার সময় গিয়েছিলাম মাটি কাটা ভাসানটেক হইয়া। তো ওই দিক দিয়ে মোটামুটি রাস্তাটা একটু জ্যাম আছে, যে কারণে ওই দিক দিয়ে আর যাবো না। যেহেতু 10-এর উপর দিয়ে একটু ফাঁকা পাইলাম, ভাবলাম যে মেট্রো স্টেশনের নিচ দিয়ে চলে যাই। তো মেট্রো স্টেশনের এখান দিয়ে চলে আসতেছি। তো আস্তে আস্তে আমি আসলে খেয়াল করলাম যে এই যে যেই জায়গাটা পার হয়ে আসলাম, দিয়াবাড়ি থেকে মিরপুরের মাঝখানে যে অংশটা, সেটা কিন্তু খুব ভাঙ্গা ছিল। ভাঙ্গা থাকার কারণে আমি এই রাস্তাটা সবসময় অ্যাভয়েড করতাম। প্রায় দেখতাম যে একেবারে ধুলা টুলা দিয়ে একদম অবস্থা খারাপ, আর রাস্তা ভাঙ্গা, যে কারণে এই রাস্তাটা অনেকেই আমার মতো হয়তো বা অ্যাভয়েড করতেন। তো আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য এই রাস্তাটাই ধরা, যে একটু ধুলা টুলা খাইলেও আমি আজকে তাড়াতাড়ি যাবো বাসায়, যে কারণে এই রাস্তাটা ধরা। তো ধরার পরে দেখলাম যে মোটামুটি রাস্তাটা ঠিক করে ফেলছে। আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়ে গেছে রাস্তাটা। রাস্তাটা বেশ ভালো করছে। এখন 1 মিনিটের মধ্যে চলে আসা যায়, আর এই রাস্তাটা পার হইতে আমার 10 মিনিট সময় কখনো কখনো লাগছে। তো দিয়াবাড়ি মোটামুটি প্রথম যে স্টেশনটা আছে ওইটা পার হয়ে গেছি। এই যে 18 নম্বর সেক্টর দেখা যেতেছে বাম পাশে। এই রাস্তাটাও আমার কাছে খুব পছন্দের একটা রাস্তা। এটাতে প্রায় আমার যাতায়াত করা হয়, বেশ ফাঁকা থাকে রাস্তাটা। আর বাম পাশে মোটামুটি কয়েকটা দেখলাম যে বিভিন্ন জায়গায় মেলার মতো কইরা বাচ্চা কাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, ওই যে নাগরদোলা, যেটাকে আমরা ছোটবেলা চরকি বলতাম, সেই চরকি, আরও যে দোলনা টোলনা আছে এগুলা বসছে। যে এইখানে মোটামুটি বাম পাশগুলাতে যে একটু উঁচা জায়গা আছে, সেখানে রেস্টুরেন্ট হয়েছে। মোটামুটি একটা ভালো পরিবেশ তৈরি হইতেছে। তো আমার যাওয়ার প্ল্যান আছে। আমি দেখি সামনে 2-1-এর ভিতরে একটু যাবো, যাই আপনাদের ওইখানে একটা ভিডিও দিব ইনশাল্লাহ ফেসবুকে। আর এই যে আমরা মোটামুটি উত্তরা যে সেন্ট্রাল মেট্রো স্টেশনটা আছে, এখানে চলে আসছি। পুরো রাস্তাটা একদম ফাঁকাই ছিল। দুপুরবেলা আসছি তো, যে কারণে রাস্তাটা মোটামুটি ফাঁকা, মানুষজন ছিল কম। আর ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি চালানোর মজা তো, যারা বাইক চালান তারা তো জানেনি কেমন মজা লাগে। আমি বেশ উপভোগ করি রাস্তাটা। যতবারই আমি এখানে যাতায়াত হয়েছে, বেশ উপভোগ করি রাস্তাটা। আমার খুব পছন্দের একটা, কারণ এই রাস্তাটা কি ছিল আর কি হয়ে গেছে। এই যে আশেপাশে যে খালি জায়গাগুলো, আজ থেকে 10 বছর পর চিন্তা করেন এগুলো কি হইব। এত চমৎকার হয়ে যাবে ওই জায়গাটা, তখন মানুষ খুব ভালো লাগবে। ওই জায়গাটা এখনই খুব ভালো লাগে, তখন আরো ভালো লাগবে। তো মোটামুটি আমি আমার চলে আসছি কাছাকাছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এইটা আমার একটা নতুন পেজ। আমি মোটো ব্লগিং, এমনিতে টুকটাক ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। তো সবার কাছে অনুরোধ, আমার পেজটাকে একটু সাপোর্ট করবেন। আমার পেজের নাম হইতেছে একা মুসাফির। একা মুসাফির নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যারা আমার ভিডিও কোয়ালিটি পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, তারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, পছন্দ করেন, বা কোথায় যাওয়া যায়, আমাকে একটু সাজেস্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।